ভারতের বিহার রাজ্যের সীমাঞ্চল এলাকায় বাংলাভাষী মুসলিমদের ঘিরে নতুন করে ছড়াচ্ছে ভয় ও বিভাজনের রাজনীতি, যেখানে এখনও টিকে আছে শেরশাহর অনুসারী মুসলিম সম্প্রদায়, যিনি ছিলেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এ গোষ্ঠীর লোকজন ভারতে বছরের পর বছর থাকার পরও এখন পড়েছে অস্তিত্ব সংকটে। এ গোষ্ঠীর লোকজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে হেনস্থা করছে বিজেপির প্রভাবশালী নেতারা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম বিদ্বেষকে দেয়া হচ্ছে উস্কে। এই যেমন সম্প্রতি জনসমাবেশে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তার এমন বক্তব্য সেখানকার মুসলিমদের বাড়িয়েছে উদ্বেগ। বিহারে 1,70,00,000 মুসলিমের বসবাস, যেখানে মুসলিম ভোটার 30%। এই অঞ্চলই এখন বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দু। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যু সামনে এনে ভোটে মেরুকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ বিরোধীদের। এ প্রসঙ্গে ভারতের শিক্ষাবিদ পুষ্পেন্দু বলেন, ভোট ব্যাংকের জন্যই বিজেপি এ ছক কষছে। এখানে আসলে বাংলাদেশি অনুপ্রবেশ নেই, কিন্তু এটিকে ইস্যু বানিয়ে পুরো বিহারে ধর্মীয় বিভাজন সৃষ্টি করাই বিজেপির লক্ষ্য। ভোট ব্যাংক দখল করতে বিজেপি হিন্দুত্ববাদী মেরুকরণ করছে। অভিযোগ উঠেছে, নির্বাচনের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের নাম মুছে ফেলা হচ্ছে। স্থানীয়দের মতে এ পরিস্থিতিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও ছড়াচ্ছে বিভাজন। বিজেপি নেতারা দাবি করছেন, এটি রাজনৈতিক নয় বরং নিরাপত্তা ইস্যু। সীমাঞ্চলে জনসংখ্যা বাড়ছে অনুপ্রবেশকারীদের কারণেই, তাই ব্যবস্থা নেওয়াটাও জরুরি। এ রাজনৈতিক প্রচারণা শেরশাহবাদী মুসলিমদের মনে তৈরি করছে অনিশ্চয়তা ও আতঙ্ক। তরুণরা বলছেন, বারবার প্রমাণ দিতে হচ্ছে ভারতীয় নাগরিক। নির্বাচনের আগে সীমাঞ্চলের শেরশাহবাদী মুসলিমদের জীবনে নেমেছে উদ্বেগের মেঘ। বাংলাভাষী পরিচয় এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন। তারা কি ভারতীয় নাকি অনুপ্রবেশকারী? সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।